জি, আমাদের ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে ফিলিস্তিনে মুসলিমরা নির্যাতিত, কিন্তু অনেক দেশের মুসলিম শাসকরা আসলে এই বিষয়ে কথা বলছেন না, মুখ খুলছেন না, প্রতিবাদ করছেন না। তো আসলে বিষয়টি কেমন, এটা ইসলামের দৃষ্টিকোণ যদি আপনি ব্যাখ্যা দেন। এটা অত্যন্ত দারুণ একটা প্রশ্ন ভাই করেছেন, যে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্পষ্ট বক্তব্য রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যে মন্দ কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ দেখে সেই জন্য এটাকে প্রতিহত করে তার হাতের দ্বারা, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবি লিসানি, যদি সে সক্ষম না হয় তাহলে যেন এই মন্দ কাজকে প্রতিহত করে তার জবানের দ্বারা, কথার দ্বারা, ভাষার দ্বারা, ফামান লাম ইয়াস্তাতি' ফাবি কলবি, যদি সে এতেও সক্ষম না হয় তাহলে সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে এই পরিবেশ উত্তরণের জন্য সে যেন একটা পন্থা, এটা যেন পরিবর্তনের জন্য যে সে যেন চেষ্টা এবং একটা ফিকির যেন সে চালায়। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে অত্যন্ত চমৎকার একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এখানে 3 ক্যাটাগরির প্রতিহত করবার যে বক্তব্যটি আমরা পাচ্ছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যে মন্দ কাজ দেখে সে যেন হাতের দ্বারা প্রতিহত করে, এর মাধ্যমে শাসকদেরকে, বিশ্ব নায়কদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন যে তোমরা সেটাকে অবশ্যই প্রতিহত করবে। আপনি বলুন যে বর্তমান বিশ্বের মুসলিম রাষ্ট্র সংখ্যা কত? রাষ্ট্রের প্রধান মুসলিমরা যদি আমাদের এই নির্যাতিত মানবতার কথা যারাই বলছেন, আপনি মুসলিম হিসেবে কেন চিন্তা করছেন? যদি সাধারণ মানুষ হিসেবে যদি আপনি ভাবেন, আপনি বলেন এই যে গাজাতে যে যুদ্ধটি এখন হচ্ছে, পুরো বিশ্ব মিডিয়া এখন আমাদের সামনে, এই যুদ্ধটা হচ্ছে ইসরায়েলি সৈন্যরা মূলত যুদ্ধটা করছে বেসামরিক লোক, শিশু, নারীদের বিরুদ্ধে। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? কোনো অবস্থাতে সেটা সম্ভব নয়। আপনি যুদ্ধ করছেন, যুদ্ধের নীতি রয়েছে, নিয়ম রয়েছে, সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে, আপনি সন্ধি দিয়েছেন, যুদ্ধ বিরতি দিয়েছেন, আবার সেটাকে ভঙ্গ করছেন। এটা চরম হঠকারী বিষয়। এই প্রতিবাদ না করবার কারণে কি বোঝা যায় যাতে পরিপূর্ণ ঈমানের উপরে আছেন তারা? অবশ্যই। কিভাবে এটা সম্ভব? দ্বিতীয়ত, যদি দায়িত্ব পালন তিনি যদি না করেন, তাহলে ওলামায়ে কেরাম, আলেম সমাজ, চিন্তাশীল, বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ, মেধাবিমুখ, তারা অবশ্যই কথার মাধ্যমে প্রতিবাদ জানাবে, দায়িত্ব কর্তব্য বলে দেবে, সমাজের মানুষকে তারা সচেতন করবে, জাগরণ সৃষ্টি করবে। যদি এতটুকু না পারে, অন্তর দিয়ে ঘৃণা করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শেষাংশে বলেছেন, ওয়াদালিকা দাআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন একটা স্তর, এরপর ঈমানের আর অন্য কোনো মর্যাদার স্তর বাকি থাকে না। আমরা আশা করছি এই হাদিসের মানদণ্ডে রাষ্ট্রপ্রধানগণ যথাযথ ভূমিকা পালন করার মধ্যে জায়গা থেকে অবশ্যই অন্যায়ের, পাপের